তিস্তার ভাঙনে ভিটেমাটি হারিয়ে অনিশ্চয়তায় দিন কাটাচ্ছিল ষাটোর্ধ্ব সামিউল ইসলাম। ঈদের আনন্দ যেন তার পরিবার থেকে অনেক আগেই হারিয়ে গিয়েছিল। তবে এক টাকার ভালোবাসার বাজারে প্রয়োজনীয় পণ্য হাতে পেয়ে আবারও মুখে ফিরেছে হাসি। তিনি বলেছেন, এই সহায়তার পরিবার নিয়ে অন্তত ঈদটা ভালোভাবে কাটাতে পারবেন। বাসা তিস্তা। আমার বাসা ঠিকানা বাজার, গ্রামের নাম চাংরা, 2 নম্বর ওয়ার্ড। আমরা এখানে এসেছি 1 টাকার ঈদের বাজার নিতে। এই ঈদের বাজার পেলে আমরা ঈদে অনেক কিছু কেনা লাগতো, সেটা আমরা 1 টাকায় পাচ্ছি। এই বাজার পেলে আমরা অনেক লাভবান হব। সামিউল ইসলামের মতো তিস্তা পাড়ের আরও 500 অসহায় ও দুস্থ পরিবার পেয়েছে সম্মানজনক এই সহায়তা। 1 টাকার প্রতীকী মূল্য বাজার করতে পেরে স্বস্তি আর আনন্দের কথা জানান উপকারভোগীরা। বাড়িঘর ভাঙি গিয়েছে নদী এলাকার, এই সেই সেই সত্ত্বে আমরা ঈদ ঈদ মোকাবেলার জন্য ঈদে এই 1 টাকার বাজার 1 টাকার বাজার করে বেড়াচ্ছি। এই বাজার দিয়ে আমাদের উন্নয়ন হইবে। ঈদের জন্য আমরা সেই জন্যই আসছি বাজার। ঈদুল আজহাকে সামনে রেখে লালমনিরহাটের তিস্তাপাড়ের প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর উদ্যোগে এ ব্যতিক্রমী আয়োজন করা হয় তিস্তাপাড়ে। সোমবার লালমনিরহাট সদর উপজেলার রাজপুর ইউনিয়নের সরঞ্জামি খলাইঘাট চীনাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ আয়োজন। উপকারভোগীদের হাতে তুলে দেওয়া হয় 10টি করে প্রতীকী 1 টাকার দামি কয়েন। এরপর তারা 21 ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্য থেকে নিজেদের প্রয়োজন অনুযায়ী চাল, ডাল, ডিম, পোশাক সহ বিভিন্ন সামগ্রী সংগ্রহ করেন। পরিবারের মুখে হাসি, কিন্তু তিস্তাপাড়ের অনেক মানুষ আছে যাদের ঈদ একটা দীর্ঘশ্বাস হয়ে আসে এবং তাদের নীরব কষ্টের মধ্যে দিয়ে ঈদটা পালিত হয়। আমরা সেই নীরব কষ্টের এই পাশে দাঁড়ানোর জন্যই কিন্তু আজকে তিস্তাপাড়ের মানুষের জন্য একটি বাজারের আয়োজন করেছি, যে বাজারের নাম দিয়েছি তিস্তাপাড়ে ভালোবাসার বাজার। অনুষ্ঠানের উদ্বোধন করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, এই সহযোগিতাটি এই সময়ে খুবই গুরুত্বপূর্ণ। আগাম বৃষ্টিতে তিস্তাপাড়ের অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের পাশে দাঁড়াতে এমন উদ্যোগ প্রশংসনীয়। মানুষের সম্মান বজায় রেখে সহায়তা পৌঁছে দেওয়ার বিষয়টিও গুরুত্বপূর্ণ। বাজার নাম দিয়েছে ভালোবাসার বাজার। সেই বাজারে 1 টাকার বিনিময়ে তারা 10টা পণ্য এখান থেকে সংগ্রহ করতে পারে। আমার মনে হয় যে এই সহযোগিতাটা এই সময় খুবই গুরুত্বপূর্ণ ছিল। ইতিমধ্যে জানেন যে এবার আগাম বৃষ্টি হওয়ার কারণে কৃষকের অনেক ফসল হানি হয়েছে, মানুষ নানান কষ্টের মধ্যে আছে। সেজন্য আমার জায়গা থেকে আমি বিদ্যানন্দ ফাউন্ডেশনকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি যে তারা আমার এলাকার দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতে তারা আরও ব্যাপক কর্মসূচি নিয়ে আমার এলাকার মানুষের পাশে দাঁড়াবে, এটাই আমার প্রত্যাশা। তিস্তাপাড়ের কষ্টের গল্পে এবার যোগ হলো ভালোবাসার স্পর্শ। মাত্র 1 টাকায় ফিরল ঈদের হাসি, বাঁচল মানুষের সম্মান। খায়রুল ইসলাম, RCTV, লালমনিরহাট।